দেশি খাবারের সাথে অন্য দেশের খাবারের কোনো তুলনাই হয় না। আপনি যত দামি খাবারই কিনে খান না কেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি রাতে রান্নার জন্য নিয়েছি পাবদা মাছের মতো দেখতে এই মাছগুলো। মালয়েশিয়াতে এই মাছগুলোকে আমি পাবদা মাছ বলেই ডাকি। এর আরেকটা রেসিপি রয়েছে আমার চ্যানেলে। এই মাছটা যদি ফ্রেশ হয় তাহলে খেতে ভালো লাগে, বাস যদি ফ্রেশ না হয়, একটু নরম হয়, তাহলে যে কি বলবো ভাই, অবস্থা আমার কাহিল হয়ে গেছে এটা রান্না করার সময়। এই তো আমি এখন পেঁয়াজ মরিচগুলো কেটে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার সময় ভাই কী যে গন্ধ এসেছে বলে বোঝাতে পারবো না, একদম বিচ্ছিরি একটা গন্ধ এসেছে। তবে আমি চেষ্টা করছি মাছটার মধ্যে যেন গন্ধ না থাকে। আমি আমার মতো সুন্দর করে রান্না করার চেষ্টা করেছি। একদমই ঝোল রান্না করব না, একদমই শুকিয়ে ফেলবো। আমি শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করছি। পেঁয়াজ আর টমেটোও বেশি দেবো না, ওয়েস্ট করার দরকার নেই, যদি ফালানো হয় এই জন্য আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ মাছগুলো খাওয়া গেছে, রান্না করার পরে ভালো লেগেছে খেতে। এই তো দেখছেন পেঁয়াজগুলো কীভাবে ভুনে নিচ্ছি, সুন্দরভাবে কষিয়ে নেব। এর মধ্যে একদম সব মশলাগুলো দিয়ে সুন্দরভাবে পেঁয়াজগুলো কষিয়ে নেব। এই তো এখন মশলাগুলো দিয়ে দিলাম, এর মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু ভালো করে পেঁয়াজগুলো আবার কষিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি ভালোভাবে, এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। এই তো এর মধ্যে আবার একটু টমেটো দিয়ে এখন একটু টমেটো কষিয়ে নেব, তারপরে আবার একটু টমেটো আস্তই দিয়ে দেব। তাহলে খেতে একটু ডিফারেন্ট লাগবে, ভালো লাগবে আশা করি। তো সবাই এরকম একটু নরম মাছ হলে এভাবে রান্না করে দেখবেন, আশা করি খেতে ভালো লাগবে। এই তো এখন আমি পানি দিয়ে দিলাম। পানিটা সুন্দর করে বলক আসলে মাছগুলো দিয়ে দেব। এই তো মাছগুলো দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এই মুহূর্তে একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা সুন্দর এসেছে, আর মাশাআল্লাহ খেতেও ভালো লেগেছিল। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।